নন্দকুমারের বাখরাবাদের কাছে আগুন। হলদিয়া মেচেদা সড়কের পাশে দোকানে আগুন লেগে যায়। দোকানে পেট্রোল ডিজেল মজুদ থাকায় সেই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকটি দোকান। যে ছবি দেখতে পাচ্ছেন, নন্দকুমারের বাখরাবাদের কাছে আগুন। জাতীয় সড়কের পাশে দোকানে আগুন লেগে যায়। সেই দোকানে পেট্রোল ডিজেল মজুদ ছিল এবং যে কারণে সেই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। জাতীয় সড়কের পাশের দোকানে আগুন লেগে যায়। নন্দকুমারের বাখরাবাদের কাছে আগুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, কিভাবে আগুন লাগে, কখন আগুন লাগে এবং এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি কিন্তু যথেষ্টই ভয়াবহ। একবার নয়, দুবার নয়, একাধিকবার এই জায়গায় কিন্তু আগুন লাগে। এবং তুমি দেখো, গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক হলদিয়া মেচেদা জাতীয় সড়কের পাশেই একাধিক দোকানে আগুন লেগেছে। কিন্তু সেটা সামনের বিষয়, দোকান সামনে পেছনে কিন্তু অবৈধভাবে, যেটা মানুষের অভিযোগ যে অবৈধভাবে মজুদ করা থাকে বিভিন্ন তেল, অর্থাৎ তেল কাটিং এর ব্যবসা চলে এখানে। যে অবৈধ ব্যবসা নিয়ে মানুষ সোচ্চারণ, সেখানে কিছুদিন আগেও আগুন লেগেছিল। এখন দেখা যাচ্ছে আজকে আগুন লেগেছে এবং কিভাবে লেগেছে বোঝা না গেলেও আগুন লাগার পর যে পরিস্থিতি, যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে জাতীয় সড়কে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গা খঞ্জি, তার পাশেই বাখরাবাদ। সেই বাখরাবাদেই রাস্তার পাশের এই দোকান, যে দোকান সামনে হয়তো অন্য কিছুর ব্যবসা করছে, জল এবং স্টেশনারি জিনিস, কিন্তু পেছনে একেবারে বিরাট এলাকা জুড়ে গোডাউন হয়ে রয়েছে। অভিযোগ তুমি বলছো যে সেখানে এই তেল কাটিং এর ব্যবসা হতো দীর্ঘদিন ধরে, সেই নিয়ে কোনো অভিযোগ জানানো হয়েছিল বাসিন্দাদের তরফে? বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছে, আগে চলতো নয়, এখনো চলে অবৈধভাবে এবং আড়াল করে চলে তেল কাটিং, অর্থাৎ তেল এখান থেকে গাড়ি থেকে কেটে নিয়ে নেওয়া হয় এবং সেটা মারাত্মক অভিযোগ। সেই অভিযোগে সরব হন এলাকার মানুষজন, তারা বারবার বলেছেন। কিন্তু তারপরেও দেখা যায় যে লুকিয়ে চুরিয়ে এই ব্যবসা চলে। কিন্তু মাঝে মাঝে যখন আগুন লাগে তা প্রকাশ্যে চলে আসে এবং সেই প্রকাশ্যে চলে আসার ঘটনা আজকেও ঘটলো। এবং ঘটলো মানে একবারে বিধ্বংসী আগুন, যে আগুন একবারে লেলিয়ান সীতা দুটো দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সহজে যে সামাল দেওয়ার বিষয় নয়, সেটা আগের যে অতীতের ঘটনায় দেখা গেছে এবং আজকেও দেখা যাচ্ছে আগুন দাউ দাউ করে জ্বলছে। একেবারে সুজিত, দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন কি আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা? সেই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কারণ যেহেতু ওই যে বললাম, তেল কাটিং কে অর্থাৎ কিনা পেট্রোল ডিজেল যে কাটিং করে অবৈধভাবে ব্যবসা চলছে, সেই ব্যবসা চলা সেই গোডাউনে যদি ছড়িয়ে পড়ে, এলাকায় ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় আতঙ্কিত মানুষজন। তারা কিন্তু চাইছেন যে স্থায়ী পদক্ষেপ। কারণ এর আগেও, আবার তোমাকে বলছি অনেক থেকে, এর আগেও লেগেছিল, হয়তো অনেক পুড়েছে, তারপরে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু এভাবে বারবার ঘটনা ঘটছে এবং সেই ঘটনা নিয়ে সরব যখন হচ্ছে এলাকার মানুষজন, প্রশাসন বিষয়টিকে নিয়ে অন্তত হস্তক্ষেপ করুক, কড়া পদক্ষেপ নিক, এটাই চাইছেন। কারণ তেল কাটিং এর এই গোডাউনে একাধিকবার আগুন লেগেছে। আজকেও বাগরাবাদে যে আগুন লেগেছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে ক্রমশ। এলাকার বাসিন্দারা তুমি যেমনটা বললে যে এর আগে প্রশাসনে অভিযোগ জানানো হয়েছে, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ কেন করা হয়নি? দেখো, যখন অভিযোগ জানানো হয় তখন এই তেল কাটিং ব্যবসা বন্ধ করতে দেখা গেছে পদক্ষেপ নিতে, কিন্তু সেই পদক্ষেপ স্থায়ীভাবে নেওয়া হয়নি। এই নিয়েই কিন্তু মানুষজন ক্ষোভ জানাচ্ছেন এবং সেই ক্ষোভ তারা কিন্তু পুলিশের কাছে জানিয়েছেন বলে তারা জানাচ্ছেন। এবং আজকে যে আগুন লেগেছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে ক্রমশ, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশ থেকে বাস যেখানে আগুন লেগেছে তার আশেপাশে কি ঘরবাড়ি রয়েছে, বসতি রয়েছে? কিছুটা দূরে ঘর বাড়ি রয়েছে, কাছাকাছি একটি দুটি বাড়ি রয়েছে। তারাও আতঙ্কিত। পাশ থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে চিন্তায় পড়েছেন, সমস্যায় পড়েছেন মানুষজন। কারণ হলদিয়া মেচেদা জাতীয় সড়ক, এই সড়কের উপর দিয়ে আবার দীঘা যাওয়ার জাতীয় সড়ক, অর্থাৎ কিনা নন্দকুমার এবং মেচেদার মধ্যে খঞ্চির কাছে এই জায়গার অবস্থান হয়। সমস্যা কিন্তু তীব্র আকার নিয়েছে এবং মানুষজন চাইছেন স্থায়ী সমাধান। যে সমাধান তারা চাইছেন সেটা হলো অবৈধ তেল কাটিং এর ব্যবসা বন্ধ করতে হবে। কারণ এখানে আগুন লাগা মানে এভাবেই বিধ্বংসী ভাবে ছড়িয়ে পড়ে
দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন রীতিমতো বেগ পাচ্ছে, আরো দমকলের ইঞ্জিন আসবে এমনটাই জানানো হচ্ছে। কিন্তু ঘটনার পর যেটা দেখা যাচ্ছে, এলাকার মানুষজন কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তেল কাটিং এর ব্যবসা এবং সেই তেলে আগুন লেগেছে এবং সেই আগুন ছড়িয়ে পড়ছে। আতঙ্কিত মানুষজন তারা বলছেন এভাবে আগুন নেভানো সহজ হয় না যখনই লাগে, এবং কয়েক মাস আগেই যে আগুনটি লেগেছিল সেই আগুনে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও কিভাবে এভাবে ব্যবসা, কারণ একটি জল দোকান বা স্টেশনারি দোকান আগুন লাগলে এরকম চেহারা নেয় না, এই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে এই ভেতরে যেহেতু তেল থাকে, ডিজেল থাকে, পেট্রোল থাকে, সবটাই অবৈধভাবে মজুত করা থাকে, সেটা একটা অন্য ব্যবসা। সেই অবৈধ ব্যবসা সুজিত, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম? দেখো, ক্ষয়ক্ষতি যেটা দেখা যাচ্ছে, পেট্রোল ডিজেল জমে থাকা সবটাই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাশাপাশি যে দোকান, সেখানে যেসব জিনিস মজুত করা হয়েছে সেগুলোই ক্ষতির পরিমাণ এখনো সঠিক না জানা গেলেও লক্ষাধিক টাকার ক্ষতি হবেই, এবং সেখানে পরিমাণটা আতঙ্ক। এলাকায় একবার ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়া এবং আগুনও ছড়িয়ে পড়ছে। যদিও খুব দূরে দূরে বাড়ি রয়েছে সেটাই বাঁচোয়া, কিন্তু যে দোকানগুলিতে আগুন লেগেছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে ইতিমধ্যে। কারণ দাহ্য পদার্থ, ডিজেল, পেট্রোল সেগুলোই যখন মজুদ ছিল, তাতে আগুন লাগা মানে তুমি অনেকটা স্বাভাবিকভাবেই অনুমান করো। এবং ছবি দেখো, এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, সেই ছবিতে পরিষ্কার হয়ে যাবে যে আগুন কিন্তু একবারে দাউ দাউ করে জ্বলছে। বাগরাবাদ অর্থাৎ কিনা নিমতৌড়ি এবং খঞ্জির মধ্যে পড়ে এই জায়গাটি। এখানে একাধিক ধন্যবাদ সুজিত। বাইকটা পুড়ে